যে রেসিপিটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, অনেকেরই এই খাবারটা কিন্তু পছন্দের, আবার অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার কিন্তু খুব পছন্দের একটি খাবার আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা, আর এখানে নিয়েছি একটু জয়ত্রী ফুল, শুকনো মরিচ। মশলাটা তেলে দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। মশলা থেকে যখন সুন্দর সুঘ্রাণ ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আস্ত জিরা। পেঁয়াজটা তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজে যখন কালার চলে আসবে তখন এখানে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে দিব শুকনো মরিচ, হলুদের গুঁড়া। এখন চুলার জালটা এই পর্যায়ে কিন্তু আমি লো হিটে রেখেছি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে গুঁড়ো মরিচ এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসবে, তাই এটা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। এটা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। চুলার জালটা যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে, মশলার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন লো হিটে রেখে এই পর্যায়ে এটা ভালো করে ভেজে নেওয়ার। তারপরে এখানে একটু গরম পানি দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিব। যে কোনো রান্নায় কিন্তু মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে তত ভালো লাগবে। উপরে যখন সুন্দর করে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব ধরনের মশলাই কিন্তু এখানে ব্যবহার করেছি, তাহলে এই ভুঁড়িটা কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, টেস্টটা কিন্তু নষ্ট হবে না। এটা কিন্তু কুরবানি ঈদের ভুঁড়ি আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই ভুঁড়িটা এমনভাবে জাল করে রেখে দিয়েছি প্রায় 60%-এর মতো সিদ্ধ করা। কিন্তু প্রথমে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়ে পানিতে 15-20 মিনিটের মতো আগে সিদ্ধ করে নিয়ে তারপর এটা ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে তারপরে সব ধরনের ঝাল মশলা দিয়ে এটা জাল করে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যখন রান্না করব তখন এটা এরকম করে বের করে রান্না করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পানি, বেশি পানি এখানে লাগবে না যেহেতু ভুঁড়িটা রান্না করা। এই পানিটা দিয়ে আমি এটা জাল করে নিব। আর পাশের চুলায় আমি একটু আস্ত জিরা একটু ভেজে নিব। এটা ঠান্ডা করে গুঁড়া করে নিব। এরকম জিরার সাথে সাথে গুঁড়া করে এই ভুঁড়ি ভাজিতে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই সাথে সাথে গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি গরম মশলাও গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি। এখন যখন এটা খুব ভালো করে পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 মুঠ পরিমাণ রসুন। আমি এখানে দেশি রসুন নিয়েছি, চাইলে যে ইন্ডিয়ান বড় রসুনগুলো আছে ওগুলোও নিতে পারেন, তবে দেশি রসুন দিলে এটার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন এই রসুনটা দেওয়ার, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আবার অনেকেই কিন্তু ভুঁড়ির একটা ফ্লেভার থাকে জন্য খেতে চান না, একটা গন্ধ থাকে ভুঁড়ির, কিন্তু সরিষার তেলে রান্না করলে কিন্তু অনেকটাই ওই গন্ধটা দূর হয়ে যায়। চাইলে আপনি সর্ষের তেলেও এটা রান্না করতে পারেন। আবার যদি মনে করেন এখানে একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে নেবেন তাহলেও কিন্তু ভুঁড়ির আর বাজে কোনো গন্ধ থাকবে না। আমি দিয়ে দিলাম জিরা আর গরম মশলা গুঁড়া। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। ভুঁড়িতে কিন্তু এমনিতেই অনেক তেল থাকে, এগুলো কিন্তু আর পানি না, একদম তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।